আসসালামু আলাইকুম। আজকে আমরা করব হচ্ছে ইংরেজি এবং আমাদের আজকের টপিকটি হচ্ছে ন্যারেশন। তো প্রথমে দেখব যে ন্যারেশনের প্রথম রুলসটা কি আছে। সেটা হচ্ছে টেন্স পরিবর্তনের নিয়ম, অর্থাৎ ন্যারেশন করতে গেলে তোমাকে যে টেন্সটা পরিবর্তন করতে হবে সেই টেন্স পরিবর্তনের নিয়মটা আমরা প্রথমে দেখব। ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ এ টেন্স এর পরিবর্তন হয় না। তো ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা কি, আমরা জানি যে একটা ন্যারেশনের দুইটা পার্ট থাকে। প্রথম পার্টটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব এবং পরবর্তী পার্টটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্বের যদি রিপোর্টিং ভার্ব অর্থাৎ প্রথম অংশটা যদি তোমার প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে আমাদের রিপোর্টেড স্পিচটা অর্থাৎ পরবর্তী অংশটা টেন্স পরিবর্তন হবে না। উদাহরণ দেখি আমরা। ডিরেক্ট ন্যারেশন এখানে আছে হচ্ছে হি সেইস, এটা হচ্ছে রিপোর্টিং ইস ভার্ব। আমরা জানি সে মানে বলা, কাজ করা, তো এটা হচ্ছে ভার্ব। অর্থাৎ একটা ন্যারেশনের যে দুইটা অংশ থাকে, এই একটা অংশ, এই একটা অংশ, এই অংশটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং এই পরবর্তী অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে এই যে আমাদের রিপোর্টেড স্পিচটা আছে এখানে টেন্সে কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাকে ইনডিরেক্ট করতে গেলে কি হবে, হি সেজ দ্যাট, দ্যাট তো এটা উঠে যেয়ে আসবে এবং তাহলে হি সেজ দ্যাট হি ইজ ইল, সে বলল যে সে অসুস্থ। পরবর্তী উদাহরণ দেখি। ডিরেক্টে আছে হচ্ছে রানা উইল সে, রানা হয়তো বলবে বা রানা পরবর্তীতে বলবে আই অ্যাম সরি, আমি দুঃখিত। রিপোর্টিং স্পিচ রিপোর্টিং ভার্ব হচ্ছে আমাদের আছে হচ্ছে ফিউচার টেন্সে, উইল আছে যেহেতু সেহেতু এটা ফিউচার টেন্সে আছে এবং তাহলে আমাদের পরবর্তী যে রিপোর্টেড স্পিচটা এটার কোনো পরিবর্তন হবে না। তো ইনডিরেক্ট করতে গেলে হবে হচ্ছে রানা উইল সে দ্যাট হি ইজ সরি, রানা ভবিষ্যতে বলবে সে দুঃখিত বিষয়টার জন্য। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স এর হয় তাহলে নিম্নোক্ত নিয়মে রিপোর্টেড স্পিচ এর টেন্স পরিবর্তিত হবে। এখানে এই বক্সটা তোমাদের মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। দেখো বক্সটা ভালো করে। ডিরেক্ট অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনে এই টেন্স থাকবে, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে আমাদের যদি এই টেন্সগুলো থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় আমাদের এই টেন্সে রূপান্তর করতে হবে। অর্থাৎ ডিরেক্ট স্পিচে অর্থাৎ ডিরেক্ট ভার্বে মানে তোমার রিপোর্টিং ভার্বে যদি বা এই যে রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট টেন্স মানে পাস্ট টেন্স থাকে তাহলে এইগুলো মানতে হবে আমাদের। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে হবে হচ্ছে ইনডিরেক্ট করার সময় পাস্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স এবং সর্বশেষ পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমাদের রূপান্তর করতে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এখানে বলছে দেখো, রিপোর্টেড স্পিচে যদি পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে তাদের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ রিপোর্টেড স্পিচ অর্থাৎ আমাদের যে পরবর্তী অংশটা আছে সেইখানে যদি পাস্ট পারফেক্ট থাকে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না। ক্যান থাকলে পরিবর্তিত হয়ে কুড, শ্যাল, উইল থাকলে শুড, উড এবং মে থাকলে মাইট। মাস্ট সাধারণত হ্যাড টুতে রূপান্তরিত হয়, এটা মনে রাখতে হবে। মাস্ট কিসে রূপান্তরিত হয়? হ্যাড টু। ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে উড, শ্যাল থাকলে শুড এবং উইল থাকলে উড এবং মে থাকলে মাইট এবং মাস্ট থাকলে হ্যাড টুতে রূপান্তরিত হয়। তবে চিরকালীন বাধ্যবাধকতা বোঝাতে মাস্টের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ চিরন্তন সত্য কিছু আছে তাদের ক্ষেত্রে মাস্টের কোনো পরিবর্তন হয় না বা আমরা দেখতে পাই না। যেমন এইখানটা যদি আমরা খেয়াল করি, এখানে কি আছে, এই যে সয়া সেইড আই ওয়াক এ মাইল এভরিডে, আমি প্রতিদিন 1 মাইল হাঁটি। ফাইন্ড আউট ইনডিরেক্ট ন্যারেশন। তো দেখি আমরা ক অপশনে আছে হচ্ছে সয়া সেইড দ্যাট শি ওয়াকড এ মাইল এভরিডে, মানে সয়া বলেছিল যে সে প্রতিদিন 1 মাইল হাঁটাচলা করে।
সয়া সেড দ্যাট, খ নম্বরের অপশন সয়া সেড দ্যাট শি ওয়াক্স এ মাইল এভরিডে, গ নম্বরের অপশন সয়া সেড দ্যাট আই অ্যাম ওয়াকিং এ মাইল এভরিডে, এবং সয়া সেড দ্যাট আই ওয়াক এ মাইল এভরিডে। এখানে হিন্টস দেওয়া আছে কি দেখি আমরা অ্যান্সারটা পরে দেখি। এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, অর্থাৎ আমাদের প্রথম অংশটি এই যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হওয়ায় রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই অংশটা হচ্ছে যেহেতু আসে হচ্ছে পাস্টে, সেহেতু আমাদের এইখানে যে রিপোর্টেড স্পিচটা আছে সেইখানে আমাদের এই যে এইখানে আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটাকে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। অর্থাৎ পাস্ট গেলে হচ্ছে আমাদের মূল ভার্বের সাথে ইডি যোগ করতে হবে, তাহলে দাঁড়াবে কি এইটা সয়া সেড দ্যাট শি ওয়াকড এ মাইল এভরিডে। আশা করি এটা বুঝতে পারছো। পরে এই যে আরও কিছু উদাহরণ আছে, এবং তোমরা এই যে এই বক্সটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। দেখো কি বলছে, ওয়ার্ডস অথবা ফ্রেসেস নিয়ম পরিবর্তনের নিয়ম। কিছু কিছু ওয়ার্ড বা ফ্রেসের আছে যেগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় পরিবর্তিত হয়, সেগুলোর একটি তালিকা দেওয়া হলো। যেমন ডিরেক্টে যদি তোমার দিস থাকে, ইনডিরেক্ট করার সময় সেটাকে দ্যাট লিখতে হবে, দিস থাকলে দোষ লিখতে হবে, নাও থাকলে ইনডিরেক্টে দেন লিখতে হবে, ডিরেক্টে হেয়ার থাকলে ইনডিরেক্টে দেয়ার, ডিরেক্টে এগো থাকলে ইনডিরেক্টে বিফোর, হেন্স থাকলে দেন্স, আইদার থাকলে থাইদার, থাস থাকলে সো, কাম থাকলে গো, টুডে থাকলে দ্যাট ডে, এবং হচ্ছে তোমার এই যে এখানে কিছু আছে দ্য সেম ডে একই দিন ইনডিরেক্ট করতে হলে দ্য ফলোয়িং ডে বা দ্য নেক্সট ডে, টুমোরো দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর বা দ্য প্রিভিয়াস ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, লাস্ট নাইট থাকলে দ্য নাইট বিফোর বা দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক, লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, ইয়েস্টারডে মর্নিং থাকলে দ্য প্রিভিয়াস মর্নিং, টুমোরো মর্নিং থাকলে দ্য নেক্সট মর্নিং। এই বক্সগুলো তোমাদের মানে বক্সে যা আছে এগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু যে কোনো সময় মানে কোশ্চেনের ভিতরে আটকে দেবা, অ্যান্সার করতে পারবা না। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিচ্ছে, ইটের কোনো পরিবর্তন হয় না, সেই সাথে ডান দিকের শব্দগুচ্ছ যদি ডিরেক্ট ন্যারেশনে আসে তাহলে সেগুলোরও পরিবর্তন হয় না। যেমন কাম থাকলে গো হবে, কিন্তু গো থাকলে গোই হবে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে যদি তোমাদের ন্যারেশনের ভিতরে আমাদের এইগুলোই দেওয়া থাকে তাহলে আর এইগুলো পরিবর্তন করে আমাদের এইগুলো লিখতে হবে না, আমাদের এইগুলোই লিখতে হবে। কিন্তু যদি এইগুলো দেওয়া থাকে তাহলে আমাদের পরিবর্তন করে এইগুলো লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। যেমন আমরা কিছু যদি উদাহরণ দেখি, উদাহরণে আছে হচ্ছে মুন্না সেইড টু জুহান আই শ্যাল কাম টু ইউ টুমোরো, ইটস ইনডিরেক্ট ফর্ম ইজ, মানে এটার ইনডিরেক্ট ফর্ম আছে হচ্ছে, তাহলে কি আসবে, মুন্না টোল্ড জুহান দ্যাট হি উড বি গোয়িং টু হিম দ্য নেক্সট ডে, মুন্না টোল্ড জুহান দ্যাট হি উড গো টু হিম দ্য ফলোয়িং ডে, মুন্না টোল্ড জুহান দ্যাট হি শুড কাম টু হিম দ্য নেক্সট ডে, মুন্না ইনফর্মড জুহান দ্যাট হি উড কাম টু হিম দ্য ফলোয়িং ডে। আমাদের অ্যান্সার হবে খ নাম্বার, মুন্না টোল্ড জুহান দ্যাট হি উড গো টু হিম দ্য ফলোয়িং ডে। তো আশা করি এটা বুঝতে পারছো। পরবর্তী উদাহরণটা দেখি আমরা, দ্য টিচার সেইড ম্যান ইজ মর্টাল, এর ইনডিরেক্ট ন্যারেশন কোনটি? কতে অপশন আছে হচ্ছে আমাদের দ্য টিচার সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল, দ্য টিচার সেইড দ্যাট ম্যান ওয়াজ মর্টাল, দ্য টিচার সেইড দ্যাট ম্যান ওয়াজ মর্টাল, দ্যাট নোন অফ দিস অ্যাবভ, অর্থাৎ এর ভিতরে কোনোটাই না। আমাদের অ্যান্সার হবে ক নাম্বার, দ্য টিচার সেইড, এটা উঠে যে দ্যাট ম্যান ইজ মর্টাল,
যেহেতু এটা চিরন্তন সত্য, এটার কোনো গ্রামাটিক্যাল পরিবর্তন হবে না। তো আশা করি বুঝতে পারছো। এবার দেখবো হচ্ছে আমরা 4 নাম্বার রুলসটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। তাহলে এখানে কি আছে দেখো, রিপোর্টিং ভার্ব সে এর পরিবর্তে আক্স অথবা ইনকোয়ার অফ বসে। কারণ আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক কিছু, অর্থাৎ যেই সেন্টেন্সে প্রশ্ন করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক বাক্যটিতে যদি WH কোশ্চেন ওয়ার্ড দিয়ে না থাকে তাহলে কমা উঠে ইফ বা ওয়েদার বসে। WH কোশ্চেন ওয়ার্ড থাকলে তা অপরিবর্তিত থাকে। আর ইনডিরেক্ট করার পর বাক্যটি অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে দেখো এখানে কোনটি সঠিক বাক্য। হি আস্কড মি ডিড আই পাস, হি আস্কড মি ইফ আই পাসড, হি আস্কড মি ইফ হ্যাড পাসড, হি আস্কড মি ইফ আই হ্যাভ পাসড। সঠিক অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো ইফ আই হ্যাড পাসড। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। নার্সিং ভর্তি পরীক্ষার থেকে ন্যারেশনের প্রশ্ন আসবেই। তো এই ন্যারেশন টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো তোমরা এটা ভালো করে পড়বা। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্র্যাকটিস আছে আমাদের জন্য। এবং এই যে 5 নাম্বারটা রুল দেখবো এখন আমরা। ইম্পেরেটিভ সেন্টেন্স এর ন্যারেশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, রিপোর্টেড স্পিচ এর অর্থ ও ভাব অনুযায়ী সের পরিবর্তে অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাভোভ, বেগ, আক্স, টেল ইত্যাদি বসে। হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে কমা ও ইনভার্টেড কমা উঠে টু বসে এবং না বোধক বাক্যের ক্ষেত্রে নট টু বসে। বাক্যে প্লিজ থাকলে উঠে যায় বা তার পরিবর্তে কাইন্ডলি এবং স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি ব্যবহৃত হয়। অর্থাৎ ইম্পেরেটিভ সেন্টেন্স মানে মূলত যেগুলোতে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি করা হয় সেগুলোই হচ্ছে মূলত আমাদের ইম্পেরেটিভ সেন্টেন্স। এখন দেখি, চেঞ্জ দ্য ন্যারেশন। আই সেইড ডু ইট, আমি বললাম এটা করো। এখানে কিন্তু মূলত আমাদের আদেশ করে বোঝাচ্ছে যে তুমি এই কাজটি করো, তোমাকে আদেশ করা হলো তুমি কাজটি করো বা তোমাকে কাজটি করতে হবে। তাহলে হি সেইড দ্যাট ইট শুড বি ডান, সে বললো যে এটা করা উচিত। এখানে যেহেতু উচিত বলছে, উচিত কিন্তু অর্ডারের ভিতরে আসে না, এটা তাকে মানে উপদেশ টাইপের দিচ্ছে যে এই কাজটি তোমার করা উচিত, কিন্তু অর্ডার দিচ্ছে না যে তার কাজটি তোমাকে করতেই হবে। গেল, এটা হবে না। আই সেড দ্যাট লেট ইট বি ডান, তোমার এটা করা উচিত, এটাও সেম। আই সেড টু ডু ইট, আমি বললাম যে এটা করো, কিন্তু এখানে ডু হবে না, কারণ আমাদের ডু এর পরিবর্তে আমাদের এখানে অর্ডার আনতে হবে। যেহেতু এখানে অর্ডার করা হয়েছে, তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আমাদের এটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে হবে আই অর্ডার টু ডু ইট, আমি আদেশ করলাম এটা করার জন্য। তো আশা করি বুঝতে পারছো, এটা গুরুত্বপূর্ণ। লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে এবং তা দ্বারা প্রস্তাব বোঝালে সে এর পরিবর্তে প্রপোজ বা সাজেস্ট হয়। কমা উঠে দ্যাট বসে, লেট উঠে সাবজেক্টের পর শুড বসে, বাক্যটি অ্যাসার্টিভ হয়ে যায়। ডিরেক্টে যেমন আছে রানা সেইড টু মি লেট আস গো হোম, ইনডিরেক্ট করতে হলে আমাদের বসাতে হবে রানা প্রপোজ টু মি দ্যাট উই শুড গো হোম। লেট দ্বারা প্রস্তাব না বোঝালে লেটের পরিবর্তে মাইট বা মাইট বি অ্যালাউড টু বসে। যেমন হুইচ অন অফ দ্য কারেক্ট ফর্ম অফ ইনডিরেক্ট সেন্টেন্স, দ্য বয় সেইড, বালকটি বলল লেট মি ডু ইট, আমাকে এটি করতে দাও। দ্য বয় সেইড দ্যাট হি কুড ডু ইট, হবে না। হি শুড ডু ইট, এটা হবে না। হি মাইট বি অ্যালাউড টু ডু ইট, এইটা অ্যান্সার হবে। লাস্ট অপশনটা আছে হি শুড বি অ্যালাউড টু ডু ইট, আমাদের অ্যান্সার হবে গ নাম্বার, হি মাইট বি অ্যালাউড টু ডু ইট। তো আজকে আমাদের মোটামুটি রুলসের এই পর্যন্তই থাকবে। আমরা পরের দিন যেই বাকি কয়টা রুলস আছে সেই রুলসগুলো করব এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বা বিভিন্ন ব্যাংক জব বা ইউনিভার্সিটি পরীক্ষা বা মেডিকেল পরীক্ষা, এই সকল পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো ন্যারেশন থেকে করা হয়েছে সেই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করব আগামী ক্লাসে।
তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবা, এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে ওইটা অল করে রাখবা, তাহলে আমরা যখনই ক্লাস আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা ক্লাসটি করতে পারবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।